আরে দেবরজি, তুমি না খুব মজা করো। আরে তুমি চলে এসছো? তুমি যে বললে লেট হবে, তাই আমি তোমার ভাইয়ের সাথে মার্কেটে গিয়েছিলাম। আমি তো তোমাকে বলেছিলাম আমি বাড়ি এসেই তোমাকে নিয়ে যাবো। একজন স্ত্রী তার কোনো আত্মীয়ের সাথে একা বাইরে যাওয়া উচিত নয়। তুমি আমার উপর সন্দেহ করছো? দেওর হয় আমার, যদি হাত ধরি কিংবা একসাথে মার্কেটে যাই, এতে কি খারাপ কাজ করেছি? আমি তোমাকে সন্দেহ করছি না, আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি যে দেবরের সাথে বাইরে ঘোরাফেরা করা বা খারাপ ভাষায় মজা করা বা কথায় কথায় গায়ে টাচ করা, এগুলো খারাপের পথে নিয়ে যায়। তুমি এই কথা মুখ দিয়ে বললে কি করে? কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেবর, দুলাভাই, নুনদাই বা এরকম কোনো পরপুরুষের সাথে খোলামেলা আলাপ আলোচনা মরণের পথ নিশ্চিত করে। তুমি নিজেই ভাবো, যেটা আমাদের নবীজি বারণ করে গেছেন সেটা আমাদের জন্য সঠিক কিভাবে হয়? ভাই নিয়ত ঠিক থাকলে সব ঠিক। তোমাদের নিয়ত কি পূর্বে সাহাবা সাহেবানদের থেকে বেশি পবিত্র? যেটা ওনাদের জন্য না জায়েজ সেটা তোমাদের জন্য জায়েজ কিভাবে হয়? যেটা খারাপ কাজ সেটা খারাপ কাজই, খারাপের বদলে জাহান্নাম পাবে, জান্নাত নয়।